গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের কাজগুলো সেরে গিয়েছে স্নান করতে, কারণ মেঘ এখনও ঘুমিয়ে আছে। ও ঘুমন্ত অবস্থায় যতটা কাজ সেরে পারা যায় আর কি। তারপরে স্নান সেরে যেগুলো মেঘের জামা কাপড় মেঘের বাবার ছিল সব কেচে চলে এসেছি ছাদে, এগুলো এখন মেলতে। এখন ছোটো দিনের বেলায় যেহেতু শীত পড়ে গেছে, সকাল সকাল জামা কাপড় না কাচলে একটু বেলা হয়ে স্নান করলে সেগুলো আর শুকোতেই যায় না। তো সেই জন্য আমি সকাল সকাল করে স্নান করি, এটা হচ্ছে মেন কারণ এখন মেঘের জামা কাপড় শুকানোর জন্য। তো এখন আমার সব মেলা হয়ে গেছে, এই পাশে আর জায়গা নেই। তো সেই জন্য এই পাশে চলে এসেছি মোটা মোটা জিনিসগুলো নাড়তে, কারণ ওই পাশের ছাদটা মেঘের জামা কাপড় দিয়ে ভরে গেছে, কি আর নাড়বো। তো সেই জন্য এই পাশে আমার আর মেঘের বাবার জামা কাপড়গুলোই নাড়ছিলাম। তারপরে এখন যাব নিচে, কারণ বাকি কী কী কাজ আছে সেগুলো করতে হবে। তো মেঘ আর মেঘের বাবা উঠে গিয়েছে, এসে দেখি তারা খেলছে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিই, কারণ মেঘের আবার খাবার করতে হবে সকালের। সেই ভোরের দিকে খাইয়েছি, আর কিছু খাইনি। তো যাই হোক, আজ একটু যাব মাঠে ঘুরতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমার বিয়ের 5 বছর এই মার্চ আসলে হয়ে যাবে, এখনও অবধি আমি চিনি না আমাদের মাঠের জমি কোনটা। তো সেজন্য মেঘের বাবা আজ নিয়ে যাবে আমাদেরকে ঘোরাতে। আর মেঘও আজ ফার্স্ট মাঠে যাবে, মানে মেঘের এই 1 বছর পার হলো। অনেকটা ছোট ছিল বলে ওকে আর নিয়ে যায়নি, তো আজ মেঘও ফার্স্ট ওর জমি দেখতে যাবে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি মেঘের খাবার করতে। মেঘের সেই রকম বাঁধা কোনো রুটিন নেই যে ওকে আজ এটাই খেতে হবে বা ও এটাই খাবে। আমার যেদিন যেটা মনে হয় আমি ওকে সেটাই দিই করে, ও সেটাই খায়। তো এখানে আমি মেঘের জন্য করছিলাম সুজি, আর আমি সুজিতে এখনও চিনি ব্যবহার করি না, আমি চিনির বদলে ওকে মিশ্রি দিয়ে খাওয়াই। তো যাই হোক, তারপরে সুজিটা ঠান্ডা হতে দিয়ে আমি এখানে মেঘের দুপুরের খিচুড়ির জন্য সবজিগুলো কেটে নিয়েছিলাম, সাথে আমাদেরটাও। তো তারপরে মেঘকে খাইয়ে আমরাও টিফিন করে সোজা চলে গিয়েছিলাম আবার দুপুরের খাবার করতে। তো দুপুরের খাবারও হয়ে গিয়েছে, আর এখানে মেঘের বাবা খেতে বসে গেছে। আর আজ দুপুরে ছিল মূলো, বেগুন, আলু দিয়ে মাছের ঝোল, যেটা আমাদের শ্বশুরবাড়ির এলাকায় সবাই ভালো খায়। আর ছিল মাছের তেল দিয়ে বেগুন আর সর্ষে শাক ভাজা। সর্ষে শাকটা আমাদের গাছের, মানে আমাদের মাঠেরই ছিল। অনেক রকমের শাক হয়, কোনো একদিন তোমাদেরকে গিয়ে দেখাবো। আর মাঠেও চলে এসেছে ঘুরতে, আর এখানে এসে আমার মেঘ তার জমিতে কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। মানে এটা তো মেঘেরই জমি এখন, তো দেখো ওর জমিতে ও নিজেই কাজ করতে ব্যস্ত। তো এরকম ছোটো ছোটো মুহূর্তগুলো এত ভালো লাগে, মেঘের দুষ্টুমি, মেঘের নতুন নতুন জিনিস, যেটা বলে বোঝাতে পারবো না। তো অনেকটা সময় ছিলাম, ওরও এদিকে দোকান খোলার সময় হয়ে যাচ্ছে, তো সেই জন্য বাড়ি চলে এসেছিলাম। আর ও দোকান গিয়ে আমার জন্য ঘুগনি পাঠিয়ে